আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি, শামসুন নাহার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বাংলা মাধ্যম। ক্লাসটি শুরু করার আগে তোমাদের সামনে তোমাদের পাঠ্য বই সপ্তবর্ণা বইটি বের করো এবং একটি খাতা এবং একটি কলম নিয়ে নাও, যেন প্রয়োজনীয় তথ্য সমূহগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো। তাহলে চলো আমাদের ক্লাসটি আজকে শুরু করি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের পূর্ব ক্লাসে কি পড়ানো হয়েছে মনে আছে? চলো এবার পূর্ব পাঠটি একটু যাচাই করে আসি। তোমাদের পূর্বের ক্লাসে পড়ানো হয়েছিল কুলি মজুর কবিতাটি। সেখান থেকে তোমাদের অতিরিক্ত সৃজনশীল ছিল। কুলি মজুর কবিতা থেকে আজকে আমি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি সেখান থেকে তোমরা উত্তর দিতে পারো কিনা। তাহলে চলো প্রশ্নগুলা দেখে নেই। 1 নম্বর প্রশ্নটি রয়েছে, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবার 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুলি মজুর কবিতা কোন গ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী গ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, পুতুলের বিয়ে কোন ধরনের গ্রন্থ? পুতুলের বিয়ে একটি নাটক। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছেন কেন? কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছেন রাজদ্রোহের জন্য। 5 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো, কবি দধিচির সাথে কুলি মজুরের তুলনা করেছেন কেন? উত্তর হবে কুলি মজুরের ত্যাগের জন্য। এবার 6 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো, কুলি মজুর কবিতায় রেল পথে কি চলে? কুলি মজুর কবিতায় রেল পথে বাষ্প শকট চলে। 7 নম্বর প্রশ্ন, মানব সভ্যতা কিভাবে গড়ে উঠেছে? শ্রমজীবী মানুষের হাত ধরে মানব সভ্যতা গড়ে উঠেছে। এবার 8 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুলি মজুর কবিতার শিক্ষণীয় দিকগুলো কি কি? শিক্ষণীয় দিকগুলো কি কি? ঝটপট উত্তর দিয়ে দাও। উত্তর হচ্ছে মানবতা ও ন্যায্য অধিকার। এবার 9 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো, জগৎ জুড়ে কারা মার খাচ্ছে? জগৎ জুড়ে মার খাচ্ছে, দুর্বলেরা মার খাচ্ছে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুলিকে কে ফেলে দেয়? কুলিকে এক বাবুসা ফেলে দেয়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তরগুলো সুন্দরভাবে দিতে পেরেছ। এবার চলো আজকের বিষয় চলে যাই। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, 7 সাগরে ঢেউয়ের মেলা। বুঝতেই পারছো আজকে আমরা কি পড়াতে যাচ্ছি। আজকে আমরা মেলা কবিতা থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পড়াবো। এর আগে তোমাদের মেলা কবিতা থেকে কবিতা বিশ্লেষণ, শব্দার্থ, কবিতার উদ্দেশ্য, কবিতার পাঠ পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে পড়ানো হয়েছে।
তাহলে চলো আজকে নতুন পাঠ শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ মেলা কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পূর্বে মেলা কবিতা থেকে কবি পরিচিতি, কবিতা বিশ্লেষণ, শব্দার্থ, পাঠ পরিচিতি বোঝানো হয়েছে। আজকে আমি এই কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন বোঝাবো। এর আগে চলো কবি পরিচিতি এবং কবিতাটি একটু ভালো করে জেনে নেই, কেননা এখান থেকে তোমাদের অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন বুঝতে অনেক সহজ হবে। মেলা লিখেছেন আহসান হাবিব। তার জন্ম 2 জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায়। মৃত্যু 10 জুলাই 1985 খ্রিস্টাব্দে ঢাকায়। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি ইত্যাদি। আহসান হাবিব একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক। তাকে 1978 সালে 21শে পদক এবং 1994 সালে মরণোত্তর দেশের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এবার কবিতা আবৃত্তিতে একটু চলে যায়। মেলা, আহসান হাবিব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। রোজ সকালে রঙের মেলা, 7 সাগরে ঢেউয়ের মেলা। আরেক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে। রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে। ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেয় মেখে তাই। পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। রাতের পথে পারি যখন, তারার অবাক দ্বীপ জেলে নেয়। রোজ সকালের আকাশ পথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়। 7 সাগরের বুক থেকে নেয়, ঢেউ তুলে নেয় ভালোবাসার। জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলো আসার। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাইয়ের বোনের। এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ মনের। কচি সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা। এই মেলাতে নিত্য চলে, আপন মনে একটি খেলা। সারা বেলায় সেই এক খেলা, গড়বে নতুন একটি বাগান। অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান। তার মাঝেই একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে। এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। শিক্ষার্থীরা, তোমরা নতুন পাঠ থেকে কি শিখবে চলো একটু শিখন ফলটা জেনে নেই। 1 নম্বরে প্রকৃতির ফুল পাখিদের নিজস্ব জগৎ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বরে শিশুদের নিজস্ব জগৎ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 3 স্নেহ ভালোবাসাপূর্ণ অনাবিল সুন্দর জগৎ গড়ার প্রেরণা জাগ্রত হবে। 4 নম্বরে সৃজনশীল প্রশ্নের নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং লিখতে পারবে। চলো এবার সৃজনশীল প্রশ্নের নিয়মটা একটু জেনে নেই, এর মাধ্যমে তোমরা কিভাবে প্রশ্ন উত্তর লিখবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম। 1 নম্বরে দেখো, একটু খেয়াল করো। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য পাঠ্য বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে। একটি গল্প, প্রবন্ধ বা কবিতার শিক্ষণীয় বিষয়টি কী তা জানতে হবে। তোমরা যে বিষয়টা পড়বে সেটার উপরে তোমাদের সম্যক একটা ধারণা থাকতে হবে। 2 নম্বরে প্রশ্নে প্রদত্ত উদ্দীপকটি পড়ে মূল কথাটি ভালোভাবে বুঝতে হবে। 3 নম্বরে উদ্দীপকের সঙ্গে
গল্প, প্রবন্ধ বা কবিতার কী সাদৃশ্য বা বৈসাদৃশ্য, মিল বা গরমিল আছে তা বুঝতে হবে। 4 নম্বরে আছে উদ্দীপকটি একটি গল্প, প্রবন্ধ বা কবিতার সমগ্র ভাবকে ধারণ করে নাকি আংশিক ভাব ধারণ করে, সে কথা বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এই বিষয়গুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে সহজ হবে। এখানে একটা প্রশ্নের গঠন বা বিভাজন দেওয়া আছে, একটু খেয়াল করো যে জ্ঞানমূলক প্রশ্ন এটা দেয়া আছে যে এক বাক্যে তোমরা লিখবে একটি প্যারায়। অনুধাবনমূলক প্রশ্ন এখানে 2টি প্যারা দেওয়া আছে। প্রয়োগমূলক প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই 3টি প্যারায় ভাগ করা হয়েছে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোকে 4 ভাগে এখানে ভাগ করা হয়েছে 4টি প্যারায়। তো একটু বিস্তারিত এই গঠনটা একটু বিস্তারিতভাবে একটু দেখে আসি। ক নম্বরে জ্ঞানমূলক, তোমরা জানো এটা 1 নম্বর প্রশ্নের উত্তর। এটি বই থেকে হুবহু আসবে। জ্ঞানমূলক জ্ঞান স্তরের প্রশ্নে যা চাওয়া হয় শুধু তা এক বাক্যে ঠিকভাবে লিখবে। খ নম্বরে অনুধাবনমূলক জ্ঞান যোগ অনুধাবন, এখানে প্রশ্নের মান হচ্ছে 2। বই থেকে লিখবে, অবশ্যই বই থেকে লিখতে হবে। বিষয়টি বুঝতে পারলেই কেবল উত্তর করা যাবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর 2টি প্যারায় লিখবে। গ নম্বরে প্রয়োগমূলক জ্ঞান যোগ অনুধাবন, অবশ্যই বই থেকে এবং প্রয়োগ উদ্দীপক থেকে তোমরা লিখে নেবে এবং শেষের লাইনের সাথে এক বাক্যে তোমার মতামতটি প্রকাশ করবে। আর এটার মান হচ্ছে 3। বই থেকে হুবহু আসবে না, এই অংশে শিক্ষার্থীর অর্জিত অজ্ঞানের প্রয়োগ করার ক্ষমতা যাচাই করা হয়। বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রশ্ন সংশ্লিষ্ট উদ্দীপক বিষয়বস্তুর মিল বা সাদৃশ্য অথবা বৈসাদৃশ্যপূর্ণ অংশটুকুর উত্তর দিতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর 3টি প্যারায় লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছ যে এই 3 নম্বরের জন্য তোমাকে 3টি প্যারার মাধ্যমে সুন্দরভাবে লিখে নিতে হবে। এবার একটু ঘ নাম্বারটা খেয়াল করো, উচ্চতর দক্ষতামূলক জ্ঞান যোগ অনুধাবন, অবশ্যই বই থেকে, প্রয়োগ হচ্ছে উদ্দীপক থেকে এবং সিদ্ধান্ত বই এবং উদ্দীপকের আলোকে তোমার নিজস্ব একটা মতামত এখানে দিতে হবে। আর এই প্রশ্নের মান হচ্ছে 4টি প্যারায় তোমরা লিখবে। এখানে সুন্দরভাবে দেখো যে বই থেকে হুবহু আসবে না, এই অংশের শিক্ষার্থীর অর্জিত জ্ঞানকে একাধিক শিক্ষণফলের আলোকে বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয়। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে চিহ্নিত বিষয়বস্তুকে আগের 3টি স্তরের আলোকে বিশ্লেষণ করে নিজের মত লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো লিখবে। আর এই নিয়মগুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখে নেই। মেলা কবিতার অনুধাবনমূলক প্রশ্ন। ক, মেলা বলতে কবি কি বুঝিয়েছেন? খ, গড়বে নতুন একটি বাগান, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। গ, রোজ সকালে রঙের মেলা, বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? ঘ, শিশু কিশোরেরা প্রকৃতি থেকে কি কি শিক্ষা পেয়েছে, ব্যাখ্যা করো। ও, এক দুনিয়া এক মানুষের, ব্যাখ্যা করো। চ, এই যে প্রীতি লক্ষ্য মনের বলতে কি বোঝানো হয়েছে? চলো এই প্রশ্নগুলো এখন বিস্তারিত জেনে নেই। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, আমি প্রশ্নগুলো সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে আশা করি শুনবে এবং দেখবে। মেলা বলতে কবি কি বুঝিয়েছেন? জ্ঞান অংশটুকু হচ্ছে, মেলা বলতে কবি পৃথিবীর সব ফুল, পাখি, আকাশ, তারা, সাগর, পানি, মানুষ এ সব কিছুর একত্র হওয়াকে বুঝিয়েছেন। এবার অনুধাবন অংশটুকু হচ্ছে, এ পৃথিবীতে বিশাল আকাশে তারার সমষ্টি,
হরেক রকমের ফুল, পাখি, রাত, চাঁদ সব কিছু মিলেমিশে থাকে। আর প্রকৃতির এ সব কিছুকেই নিয়েই মানুষ বেঁচে থাকে। কবি প্রকৃতি আর মানুষের এ যোগসূত্র আর বৈচিত্র্যময়তাকে মেলা হিসেবে কল্পনা করেছেন। বুঝতেই পারছো শিক্ষার্থীরা, এখানে কবি প্রকৃতির মিলেমিশে থাকাকেই মেলা হিসেবে কল্পনা করেছেন। খ নাম্বার প্রশ্ন, গড়বে নতুন একটি বাগান কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। জ্ঞান অংশটুকু হচ্ছে কবি শিশু কিশোরদের বাগানের কথা বলেছেন। এবার অনুধাবন অংশটুকু হচ্ছে প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান। আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ। কবি কলক কাকলিতে মুখর শিশুদের মাঝে একটি নিষ্কলুষ বাগানের সন্ধান পেয়েছেন। সেই শিশুরা হিংসা, দেশ, বিদ্বেষ সব কিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে। আপন পর সকলকে সুখে দুঃখে আপন ভেবে নেবে। সেই ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু কিশোরেরা। তাহলে বুঝতেই পেরেছ যে কবি কি বোঝাতে চেয়েছেন। কারণ আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুরা প্রকৃতি জুড়ে নতুন প্রাণের আশা সঞ্চার করে। তাদের কচি মনে স্নেহপ্রীতির প্রকাশের মধ্য দিয়ে গোটা পৃথিবী যেন ভালোবাসাপূর্ণ এক সাজানো বাগানে রূপান্তরিত হয়। শিশু কিশোরদের সকলের ভাষা এক না হলেও পাখির সুরের ঐক্যের মতোই তাদের মনের ভাষার মধ্যে একটি মিল রয়েছে। তাই কবি এখানে শিশু কিশোরদের বাগানের কথা বলেছেন। গ নাম্বার প্রশ্ন, রোজ সকালে রঙের মেলা বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? জ্ঞান অংশটুকু হচ্ছে রোজ সকালে রঙের মেলা বাক্যটি দ্বারা সকালে সূর্যের আলোকে বোঝানো হয়েছে। অনুধাবনমূলক অংশটি হচ্ছে রাত নামলেই পৃথিবীতে অন্ধকার নেমে আসে। তারপর খুব সকালে পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়। চারদিকে ছড়িয়ে পড়ে আলোর মেলা। ধীরে ধীরে সবখানে ছড়িয়ে পড়ে আলো। অন্ধকার দূর হয়ে যায় এবং সব কিছু তার নিজের রং মেলে ধরে। প্রশ্নোক্ত লাইন দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখি যে সূর্যের আলোয় চারিদিক আলোকিত হয়ে আছে। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে শিশু কিশোরেরা প্রকৃতি থেকে কি কি শিক্ষা পেয়েছে ব্যাখ্যা করো। জ্ঞান অংশটি হচ্ছে প্রকৃতির অপরূপ মেলা থেকে শিশু কিশোরেরা উদারতা, পবিত্রতা, জীবনের উত্তাপ প্রভৃতি জিনিস পেয়েছে। অনুধাবন অংশটুকু হচ্ছে আকাশের নীল থেকে উদারতা, ফুলের কাছ থেকে পবিত্র সুবাস, পাখির গানের সুর, ভোরের সূর্য থেকে জীবনের উত্তাপ নিয়ে শিশু কিশোররা গড়ে ওঠে। প্রকৃতির এ সকল অনুসর্গ গ্রহণ করেই শিশু কিশোররা নতুন জগৎ সৃষ্টি করে। দেখো, আমরা চারদিকে তাকালেই দেখি প্রকৃতির বিভিন্ন রং রূপ, আর এগুলো থেকে আমরা অনেক কিছু শিখে থাকি। ঠিক শিশুদের মনও এরকম। শিশুরা যা দেখে তা থেকে তারা শিক্ষা গ্রহণ করে। ও নাম্বার প্রশ্ন, এক দুনিয়া এক মানুষের ব্যাখ্যা করো। জ্ঞানমূলক অংশটুকু হচ্ছে উদ্ধৃতিটিতে পৃথিবীর সব মানুষের একতার কথা বলা হয়েছে। এবার অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে পৃথিবীর সবাই একতাবদ্ধ হয়ে যদি স্নেহ ভালোবাসাপূর্ণ একটি সমাজ গড়ে তোলে তাহলে আর কোনো বিবাদ থাকবে না।
তখন সমগ্র পৃথিবী একটা দেশ, আর তাতে মানব সমাজ একটা পরিবার হিসেবে গড়ে উঠবে। উদ্ধৃত উক্তিটিতে এরকম অভিন্ন পৃথিবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো, সবাই যদি মিলেমিশে একত্রে থাকি তাহলে এই দেশ বিভাগের কোনো প্রয়োজন পড়ে না, আর এই পৃথিবীটা হবে একটি দেশ, আর সবাই মিলে হবে একটি জাতি। 6 নম্বর প্রশ্ন, এই যে প্রীতি লক্ষ্য মনের বলতে কি বোঝানো হয়েছে? জ্ঞান অংশটুকু হচ্ছে প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে পৃথিবী জুড়ে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের মনে ভালোবাসার একতার কথা বলা হয়েছে। এবার অনুধাবন অংশটুকু হচ্ছে এই পৃথিবীর ফুল, পাখি, আকাশ, নদী, সাগর সব কিছু থেকে মানুষ জীবিকার খোরাক সংগ্রহ করে। ছেলে মেয়ে, শিশু কিশোর তথা সব মানুষের মনে রয়েছে ভালোবাসা আর হাসি খুশি ভরা প্রাণ। তাদের মধ্যে বিরাজমান ভালোবাসাকেই উদ্ধৃত উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে এখানে শুধু ছেলে মেয়ে না, সকল মানুষের কথা বলা হয়েছে, সকল মানুষের মনের কথা বলা হয়েছে, সবার মনের ভালোবাসা ভরা, হাসি খুশি ভরা প্রাণের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা মেলা কবিতার অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সম্পর্কে জানলে। এবার চলো তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নেই। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলা শিক্ষক বললেন, 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা পেয়েছি এই মুক্ত আকাশ বাতাস, পেয়েছি ছায়া, সুনিবিড় শান্তির নীড়, এই বাংলাদেশ। প্রধান শিক্ষক বললেন, তোমরা আজকের শিশু কিশোররা আগামী দিনের স্বপ্ন, শুধু দেশ ও জাতির জন্য নয়, শিশুরা সারা বিশ্বের সম্ভাবনা। তাহলে এখানে দেখো যে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কথা বলেছেন এবং শিশুরা যে আগামী দিনের স্বপ্ন সেটা তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, কারণ শিশুরাই আগামী দিনটাকে সুন্দর করে তুলবে। আগামী দিন তারা বড় হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এবার প্রশ্নগুলো একটু খেয়াল করো। ক, নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা? খ, কবি আহসান হাবীব আলোর পাখি বলতে কি বুঝিয়েছেন? গ নাম্বারে আছে, বাংলা শিক্ষকের বক্তব্যে মেলা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ, প্রধান শিক্ষকের মন্তব্যে মেলা কবিতার মূল বক্তব্যই ফুটে উঠেছে, বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্ন, নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা? উত্তর, নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় ভাই বোনেরা। খ নম্বর প্রশ্ন, কবি আলোর পাখি বলতে কি বুঝিয়েছেন? জ্ঞান অংশটুকু হচ্ছে, রোজ সকালে আকাশের বুক জুড়ে ওঠা রক্তিম সূর্যকে কবি আহসান হাবীব আলোর পাখি বলেছেন। এবার অনুধাবন অংশটুকু একটু খেয়াল করো। শিশু কিশোররা প্রকৃতি ও আশপাশের পরিবেশকে নিজেদের খেয়ালি দৃষ্টিতে দেখে। সকালের সূর্যটা তাদের দৃষ্টিতে যেন এক আলোর পাখি, যে রাতের অন্ধকার দূর করে চারিদিকে আলো ছড়ায়। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা শিক্ষকের বক্তব্যে মেলা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। প্রথমে জ্ঞান অংশটুকু হচ্ছে, শিশু কিশোরেরা সুন্দর এক পৃথিবী গড়ে তুলবে। মেলা কবিতার এই দিকটি উদ্দীপকের বাংলা শিক্ষকের বক্তব্যে ফুটে
উঠেছে। এখন অনুধাবন অংশটুকু তোমরা জানো যে পাঠ্য বই থেকে লিখতে হবে, তাহলে পাঠ্য বই থেকে কিভাবে লিখতে হবে একটু খেয়াল করো। মেলা কবিতায় কবি শিশুদের আলাদা জগৎ সম্পর্কে আলোকপাত করেছেন। সেই জগতে তাদের রয়েছে অসাধারণ সুন্দর সব স্বপ্ন। কোমলমতি এই শিশুরা ভেদাভেদহীন ও ভালোবাসাপূর্ণ এক নতুন পৃথিবী গড়তে চান। উদ্দীপকে উল্লেখিত বাংলা শিক্ষক শিশু কিশোরদের নিয়ে যে স্বপ্নের কথা বলেছেন, মেলা কবিতার বক্তব্য তাই। উদ্দীপকের বাংলা শিক্ষকের বক্তব্যে উঠে এসেছে স্বাধীন ও মুক্ত বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তোলবার অঙ্গীকার। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশের আকাশ বাতাস মুক্ত হয়েছে। এ দেশকে শিশু কিশোররাই আগামী দিনে সমৃদ্ধ করে গড়ে তুলবে। এবার উদ্দীপক অংশ অর্থাৎ প্রয়োগ অংশটুকু খেয়াল করো। উদ্দীপকের বাংলা শিক্ষকের বক্তব্য আর মেলা কবিতার কবির আশাবাদ একই রকম, আর তা হলো শিশু কিশোরদের মাঝেই নতুন এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখতে পান তারা। সারা পৃথিবীর শিশু কিশোররা একই সুরে সুর মিলে একতাবদ্ধ হয়ে এক সমৃদ্ধ মানব সভ্যতা গড়ে তুলবে। মানুষে মানুষে সেখানে ভেদাভেদ থাকবে না। সুতরাং দেখা যাচ্ছে যে শিশু কিশোররা সুন্দর এক পৃথিবী গড়ে তুলবে। মেলা কবিতার এই দিকটি এখানে প্রকাশ পেয়েছে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রধান শিক্ষকের মন্তব্যে মেলা কবিতার মূল বক্তব্যই ফুটে উঠেছে, বিশ্লেষণ করো। জ্ঞান অংশটুকু হচ্ছে, অনন্ত শক্তি ও সম্ভাবনার উৎস শিশুদের মাধ্যমেই নতুন পৃথিবী গড়ে উঠবে। এই সম্ভাবনার কথাই আলোচ্য কবিতার মূল ভাব, যা উদ্দীপকের প্রধান শিক্ষকের আশাবাদেও প্রকাশ পেয়েছে। এবার অনুধাবন অংশটুকু একটু খেয়াল করো। মেলা কবিতায় নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন কবি, যে পৃথিবী শিশু কিশোররাই গড়ে তুলবে। তারাই আগামী দিনে পৃথিবীকে সুন্দর করে সাজাবে। এবার প্রয়োগ অংশটুকু হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত প্রধান শিক্ষক তার বক্তব্যে শিশুদের সারা বিশ্বের জন্য অনন্ত সম্ভাবনা বলে চিহ্নিত করেছেন। মেলা কবিতায় যেমন এই অপার সম্ভাবনার বাহক হিসেবে শিশু কিশোরদের চিহ্নিত করা হয়েছে, তেমনি বক্তব্য দিয়েছেন উদ্দীপকের প্রধান শিক্ষক। তিনি বলেন, শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের স্বপ্ন। তারা শুধু দেশ ও জাতির কল্যাণে নয়, তারা সারা বিশ্বের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে। কেননা তাদের মাঝেই রয়েছে সুখী, সমৃদ্ধ ও সম্ভাবনাময় পৃথিবী গড়ে তোলার প্রত্যয়। বুঝতেই পারছো যে উদ্দীপকের প্রধান শিক্ষকও শিশুদের নিয়ে চিন্তা করেছেন এবং তিনি বলেছেন যে এই শিশুরাই হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ বা স্বপ্ন, যাদের দিয়ে এই পৃথিবীটা সুন্দর এবং সমৃদ্ধ হবে। এবার উচ্চতর দক্ষতা একটু খেয়াল করো। আলোচ্য কবিতা এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই শিশুদের মাঝে অপার ও অনন্ত সম্ভাবনা লক্ষ্য করে তাদের উপর নির্ভর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। কারণ এই অনন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়েই শিশুরা পৃথিবীকে এক নতুন রূপ দেবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রধান শিক্ষকের মন্তব্যে মেলা কবিতার মূল বক্তব্যই ফুটে উঠেছে। বুঝতেই পারছো শিক্ষার্থীরা, মেলা কবিতায় আমরা দেখেছি যে লেখক শিশু কিশোরদের মাধ্যমে একটা নতুন সম্ভাবনা দেখেছেন, তাদের মিলনের মাধ্যমে একটা নতুন জগৎ সৃষ্টির কথা বলেছেন। ঠিক তেমনি এখানে প্রধান শিক্ষকের কথাও আমরা সেই সুর দেখতে পাই। আমরা দেখতে পাই যে এই শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।
আশা করব এই সৃজনশীল প্রশ্ন উত্তরটা ভালো করে বুঝে নিয়েছো এবং এরকম যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা মেলা কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে জেনে ও বুঝে নিলে। এবার তোমাদের পাঠ মূল্যায়নের পালা। ক নাম্বার প্রশ্ন, মেলা বলতে কবি কি বুঝিয়েছেন? নিশ্চয়ই মনে আছে। এবার উত্তরের সাথে একটু মিলিয়ে নাও, দেখো যে উত্তরটা ঠিক আছে কিনা। মেলা বলতে কবি পৃথিবীর সব ফুল, পাখি, আকাশ, তারা, সাগর, পানি, মানুষ এই সব কিছুর একত্র হওয়াকে বুঝিয়েছেন। মনে পড়েছে উত্তরটা? আচ্ছা, অনুধাবন অংশটুকু তোমরা করবা। এবার খ নম্বর প্রশ্নটা দেখো, রোজ সকালে রঙের মেলা বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? জ্ঞান অংশটুকু কি হবে? জ্ঞান অংশটুকু হবে, রোজ সকালে রঙের মেলা লাইনটি দ্বারা সকালের সূর্যের আলোকে বোঝানো হয়েছে। এবার গ নম্বর প্রশ্ন, এক দুনিয়া এক মানুষের ব্যাখ্যা করো। এটার জ্ঞান অংশটুকু কি হবে? এক দুনিয়া এক মানুষের এই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর সব মানুষের একতার কথা বলা হয়েছে। আশা করি তোমরা সবাই উত্তর দিতে পেরেছো এবং অনুধাবন অংশটুকু তোমরা নিশ্চয় আয়ত্ত করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা মেলা কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন জেনে নিলে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং সবকিছু বুঝে নিয়েছো। এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তাহলে চলো এবার বাড়ির কাজটি ঝটপট নিয়ে নাও। তোমাদের হাতের কাছে ডায়েরিটা বের করো এবং বাড়ির কাজটি একটু নিয়ে নাও। আজকে তোমাদের পড়া থাকবে মেলা কবিতার অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নটা পড়া থাকবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।